ইয়া মুইজ্জু 500 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মুইজ্জু 500 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি এই আমলটি শিখেন বা আমলটি শুনেন, তাহলে আপনি বলবেন মনে মনে, আমলটি তো আরো আগেই দরকার ছিল, কেন আরো আগে শিখিনি? কোনো সমস্যা নেই, এখন পেয়েছেন, এখনো সময় রয়েছে, আপনি এই আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করলে অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, আমি সবকিছুই বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। বসে একেবারে নির্জন একটি জায়গায় বসবেন, কিবলামুখী হয়ে। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, তার নাম স্মরণ করলে, তার নামের জিকির করলে। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যা চাইবেন তার নাম পাঠ করে, তাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য তার নাম একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে পাঠ করবেন। দেখবেন আপনি যে উদ্দেশ্যের জন্য আমলটি করছেন, সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, সেই নামটি পাঠ করবেন। এর পূর্বে বলবেন, হ্যাঁ আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন, এভাবে বলে তারপরে সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি নামটি বলে দিচ্ছি, তারপরে আমি বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন। তাহলে চলুন নামটি শিখে নেওয়া যাক। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি আপনি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবারও ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার এই নামটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 500 বার পাঠ করবেন, হাতে এক জোড়া তাসবিহ নিয়ে। ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, যখন 500 বার পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনে গুনে, কম যেন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এখন বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান জয়ী হতে চান সাকসেসফুল হতে চান সফল কাম হতে চান আপনি এমপি হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন সেই জন্য আপনি দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে তো সেই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জয়ী হওয়ার জন্য জয়যুক্ত হওয়ার জন্য আপনি এভাবে আমলটি করতে পারেন অবশ্যই আপনি নির্বাচনে বিজয় হবেন ইনশাআল্লাহ